নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। দেশ বিদেশের গল্পের আরেকটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বলেছিলাম লন্ডন সাইট সিইং এর নেক্সট পার্ট নিয়ে আসবো, তো আজকে চলে এসেছি। তাই ব্লগটা আগের দিন ঠিক যেখানেই শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম। তো আগের দিনের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে পিছনে টাওয়ার ব্রিজ রয়েছে সামনে, তো টাওয়ার ব্রিজ কেমনভাবে লিফট হয় ব্রিজটা। আর আজকে যাব টাওয়ার ব্রিজের ওপর দিয়ে, আর বাকি আরও যা যা ঘুরবো সব কিছুই আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে ঘুরতে থাকবো। চলুন দেখতে থাকি। তো আমরা কুইন্স ওয়াক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে এইটা হলো টাওয়ার ব্রিজের ইঞ্জিন রুম। অ্যাকচুয়ালি টাওয়ার ব্রিজের একটা ট্যুর হয়, মানে টাওয়ার ব্রিজের যে দুটো টাওয়ার, সেই টাওয়ারের যে কোনো একটা দিয়ে ওঠা, উঠে নামা, আর ওর উপরে দুটো ওয়াকওয়েজ আছে, তো ওই দুটো দিয়ে হাঁটা, আর সঙ্গে এই ইঞ্জিন রুমের আর কি মানে দেখায় আর কি কীভাবে ইঞ্জিন রুম অপারেট হয়, ইঞ্জিনসগুলো। তো আমরা এর আগে যখন এসেছিলাম তখন এটা করেছিলাম, তখন 10 পাউন্ডস মতন টিকিটের দাম ছিল। এখন বোধহয় সেটা বেড়ে 16 পাউন্ড হয়েছে অ্যাডাল্টদের, আর চিলড্রেনদের বোধহয় হাফ। যাই হোক, তো ব্রিজের ওপরে উঠে এসেছি, আর দেখতেই পাচ্ছেন ব্রিজের ওপরটা যখনই আসুন, যেভাবেই আসুন, সবসময় এরকম ভিড়ই থাকে, কারণ প্রচুর ট্যুরিস্ট থাকে, প্লাস লোকাল লোকজন তো আসা যাওয়া করেই। আর এই যে ব্রিজের ওপর থেকে লন্ডন শহরের একটা সাইড দেখতেই পেলেন। আমরা এগিয়ে যাব সামনের দিকে, এখান থেকে হেঁটে যেতে হবে। সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই যে কোন জায়গাটা থেকে ব্রিজটা কিভাবে উঠেছিল। আর এই যে দুটো ওয়াকওয়েজ, আর দেখতে পাচ্ছেন ওই যে গ্লাস লাগানো, ওইখানটা আর কি গ্লাস দেওয়া আছে ফ্লোরটাতে, ওখান দিয়ে নিচটাতে দেখা যায়। তো এই দুটো টাওয়ারকে কানেক্ট করছে এই ওয়াকওয়ে দুটো। তো লন্ডন টাওয়ার ব্রিজের এই ট্যুর করলে সঙ্গে হচ্ছে ওই দুটো ওয়াকওয়েতে হাঁটা যায়, আর এই দুটো টাওয়ারে ঘোরা যায়, আর সঙ্গে হচ্ছে ইঞ্জিন রুমটা দেখা যায়। তো উজান এখন দেখতে ব্যস্ত ছিল যে কি করে কোথা দিয়ে রাস্তাটা উঠছিল। যা হোক, দেখা টাকা হয়ে গেছে, এখন চলে যাব। তো টাওয়ার ব্রিজের এই যে ওল্ড, এই যে কাসেল টাইপ লুকটা, এটা কিন্তু তখনকার দিনে বানানো হয়েছিল আশেপাশের সমস্ত পুরনো বিল্ডিংয়ের সঙ্গে সাদৃশ্য রেখেই, যাতে অড না লাগে। নতুন ধরনের মডার্ন কিছু করতে পারতো, কিন্তু পাশেই যেহেতু এই যে টাওয়ার অফ লন্ডনের পাশ দিয়ে আমরা আছি, টাওয়ার অফ লন্ডন ছিল, তো এইটার সঙ্গেই সাদৃশ্য রেখে এই টাওয়ার ব্রিজটা বানানো। আর আমরা ইতিহাসের পাতাতে অলরেডি পড়েছি যে কোনো টাওয়ার অফ লন্ডন, অ্যাকচুয়ালি এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি এটা কাসেল ছিল, দুর্গ। তো দুর্গর চারপাশটা যেরকম ট্রেঞ্চ বা পরিখা খনন করা থাকতো, জল দিয়ে আর কি বেরিয়ার করা থাকতো, এতে শত্রুরা যাতে চট করে না চলে যেতে পারে। তো এখানেও সেরকমই একটা ট্রেঞ্চ আপনাদেরকে দেখালাম, যদিও এখন ওটাতে জল নেই। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে এসেছি টাওয়ার হিল স্টেশনে। এখান থেকে আমরা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মেট্রোয় করে যাব হচ্ছে সাউথ কেনসিংস্টন। সেখানে আছে একটা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আর হচ্ছে সায়েন্স মিউজিয়াম, দুটোই আপনাদের ছোটো ছোটো করে দেখাবো। চলুন। তো এটা প্রথমে আমরা এসেছি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। বিল্ডিংটার আর্কিটেকচারটা দেখুন কি সুন্দর, একটা মিউজিয়ামও যে এত সুন্দর একটা বিল্ডিং, মানে আর্কিটেকচারাল একটা এত সুন্দর পজিশন হতে পারে। তো যাই হোক, বড় দেশের বড় বড় ব্যাপার। চলুন ভিতরে ঢুকি। তো আমরা এখন যেটা ঢুকছি এটা এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের মেন হল। আর এই যে গলদা চিংড়ি টাইপের জিনিসটা দেখছেন ওপরে ঝোলানো, এটা হলো অ্যাকচুয়ালি রিয়েল একটা ব্লু হোয়েল, যার বোনস দিয়ে বানানো। এটা কিন্তু কোনো রকম ডুপ্লিকেট, রেপ্লিকা বা মডেল না, এটা অরিজিনাল একটা ব্লু হোয়েলেরই বোন দিয়ে বানানো পুরোটা। আর সঙ্গে ছিল এরকম জিরাফ, এলিফ্যান্টের আর কি বোনস, এগুলোও কিন্তু সবটাই রিয়েল, এগুলো কোনোটাই রেপ্লিকা বা মডেল না। যাই হোক, এসব দেখতে দেখতে তো উজান তো বেশ ভালোই হাঁ করে দেখছে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন, এটা হচ্ছে ব্লু মার্লিন। এটা একটা গ্লিসারলের মধ্যে প্রিজার্ভ করা ফর ভিউইং ইন দ্য মিউজিয়াম, আর অলসো মানে সায়েন্টিফিক এক্সপিরিয়েন্সের জন্য। যাই হোক, এইসব দেখে আমরা চলে এলাম ওপরের তলায়। এখানে নানা রকম পাখির আর কি রেপ্লিকা এভাবে বানানো ছিল। এবার একটা জিনিস দেখাই, একটা গাছের আর কি, এটা হলো ওয়ার্ল্ডস লার্জেস্ট ট্রি, জায়ান্ট সেকুয়ার একটা স্লাইস, যেটা 1891 সালে ইউএসের ক্যালিফোর্নিয়ার কিংস ক্যানিয়ন ন্যাশনাল পার্কে যখন কাটা হয়েছিল এই পার্টটা, মানে এই গাছটাকে, তখন এর বয়স ছিল 1341 বছর। তারপরে এটা 1893 সালে এখানে আনা হয় ইউকেতে। তখন থেকে মোর দ্যান ওভার সেঞ্চুরি এটা এইভাবে ডিসপ্লেতে রয়েছে, যদিও এটাকে কনজার্ভ করা হয়েছে বিভিন্নভাবে। তো বেশ একটা পুরানো জিনিস, যেটা দেখার একটা অভিজ্ঞতা হলো। আর এই যে অ্যানিমালসগুলো, এগুলো তো ন্যাচারাল কম বেশি সমস্ত রকম মিউজিয়ামেই বাচ্চাদের জন্য থাকে। উজান আর উজানের পাপা দুজনেই এখন হোয়াইট লায়নটা দেখতো দিকে দেখছে, উজানের দিকে দেখছে। যাই হোক, উজান প্রথমে আমার কথাটা শুনে ভয়ই পেয়েছিল। তারপরে যাই হোক, ওখান থেকে আমরা সোজা চলে এলাম ডাইনোসর রুমে। এই দেখুন, মানে প্রথমে এত লাইন কেন, এত ভিড় কেন, তো এসে দেখলাম এই যে জলজান্ত টিরেক্স। তো বাচ্চাদের খুব সুন্দর অ্যাট্রাকশনের জায়গা ছিল একটা। যা হোক, এখান দিয়ে দেখে
ডায়নাসরের আওয়াজ টাওয়াজ শুনে উজান তো দেখুন মাথায় হাত পড়ে গেছে। এবারে সোজা বেরিয়ে এলাম, এখান থেকে সোজা চলে যাব সায়েন্স মিউজিয়ামের দিকে। ওখানেও আপনাদেরকে একটু ছোটোখাটো করে কিছুটা দেখাবো, দেখিয়ে তারপরে আবার অন্য কিছু দেখাবো আবার। এই দেখুন সায়েন্স মিউজিয়ামের মধ্যে আমরা চলে এসেছি। ঢুকে শুরুতেই কি সুন্দর বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের সাইকেলের আর কি ইভলিউশন, মানে সাইকেল কত রকম ধরনের সাইকেল হয় সেটা ডিসপ্লে করে রাখা রয়েছে। বড়, মেজো, সেজো, ছোট, নানান রকমের হুইলস যুক্ত সাইকেল। আর সঙ্গে সামনে এগাই চলুন, এখানে ছিল ট্রেনের বিভিন্ন রকম ইঞ্জিন আর রকম হাইড্রোলিক ইঞ্জিনস ছিল। তারপরে আমরা সোজা চলে এলাম স্পেস রুমে টু এক্সপ্লোর দ্য স্পেস। তো জন্মনা এখানে কিছু জানাশোনা পড়ে গেছে, তাই দেখে খুব এক্সাইটেড ছিল। তো হঠাৎ ওর নজর পড়লো পৃথিবীর ওপরে এখানে একটা গ্লোব মতন রাখা ছিল, এটা আর কি বিভিন্ন রকম প্ল্যানেটস ডিসপ্লে করছিল। তো দুজনে অনেকক্ষণ পৃথিবী নিয়ে পড়াশুনো হচ্ছে বোধহয়। পড়াশুনো হয়ে গেলে পরে যেই মার্চ এলো, তো আপাতত পড়াশুনো বন্ধ করে সামনের দিকে এগোলো আবার। তো সামনেই দেখা ছিল একটা স্পেসশিপের রেপ্লিকা, যেটা আর কি প্রথম চাঁদে গিয়েছিল। যাই হোক, ওসব দেখে উজ্জ্বল তো এখানে কি করছে রেস্টুরেন্টের সঙ্গে আমিও বুঝতে পারলাম না। আমরা সোজা চলে এলাম ট্রান্সপোর্টের বিভিন্ন ধরনের আর কি মডেল রাখা এই রুমটাতে, যেখানে আর কি ল্যান্ড, ওয়াটার, এয়ার বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট আর বিভিন্ন ওল্ড এজেড আর কি ট্রান্সপোর্টেশনের বিভিন্ন রকম রেপ্লিকা রাখা ছিল। তো এসব দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। সব থেকে নজর কাটছিল সামনের এই গাড়ির থাকটা, বিভিন্ন ধরনের গাড়ির মডেল কি সুন্দর এক এক করে রাখা। এই দেখুন এটা কত পুরনো মডেলের একটা গাড়ি, আর এই যে সেই গাড়িগুলো একটার পর একটা কি সুন্দর থাক থাক করে রাখা রয়েছে। বাইরের দেশের এই ধরনের এই ডিজাইনস, এই মডেলসগুলো এইভাবে রাখা, এটাও একটা নতুন ধরনের কৌশল। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। এটা হিউম্যান বডি সেকশন আর কি বিভিন্ন রুমে। যাই হোক, পুরো মিউজিয়ামটা তো দেখানো সম্ভব না, যাই হোক ছোটোখাটো করে দেখালাম। সোজা চলে এসেছি আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে। আর এখন যেহেতু দেখতেই পাচ্ছেন সবাই বাচ্চা নিয়ে বেরিয়েছে, স্কুল ছুটি চলছিল। স্টেশনে এসে তো মনে হলো যেন পুরো বনগা লোকাল এসে থেমেছে, তবে বনগা লোকালের মতন হুড়োহুড়ি করে ঠেলে উঠতে হয়নি। যাই হোক, আমরা এখন এসে গেছি ওয়েস্টমিনিস্টার স্টেশনে, এবং এখান থেকে বেরিয়েই সোজা চোখ পড়লো বিগ বেনের দিকে, আর সামনেই পার্লামেন্ট বিল্ডিং। আর এই যে পাশে বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজে, যেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি। ওই দিকটায় পরে যাব, আজকে চলুন এই পার্লামেন্ট হাউসের এই দিকটাতে যাই, আর ওয়েস্টমিনিস্টার অ্যাবিটা দেখাবো আপনাদেরকে। আমরাও দেখবো, আমরাও এর আগে এই দিকটায় আসিনি। এই সামনের এই বিল্ডিংটাই হলো প্যালেস অফ ওয়েস্টমিনিস্টার, পার্লামেন্ট আর কি ইংল্যান্ডের। আর এই হলো বিখ্যাত টাওয়ার, এলিজাবেথ টাওয়ার, যার ওপরে রয়েছে বিগ বেন। তো আমরা রাস্তা ক্রস করে এসে গেছি ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে। এই ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে অনেক মানুষের সমাধিস্থল আছে। চলুন সামনের দিক থেকে নিয়ে গিয়ে দেখাই। রাস্তায় দেখুন কেমন জ্যাম পড়েছে, কিন্তু কেউ কিন্তু আগিয়ে সামনে আসছে না, সবাই লাইন দিয়ে ঠিক দাঁড়িয়ে আছে। যাই হোক, তো ওয়েস্টমিনিস্টার অ্যাবির গল্পে আসি। এই ওয়েস্টমিনিস্টার অ্যাবির তে মোর দ্যান 30 আর কি না 30 মতন ব্রিটিশ মোনার্কসের বারিয়াল প্লেস তো অবশ্যই। এছাড়াও বিখ্যাত সায়েন্টিস্ট আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন, ইভেন স্টিফেন হকিন্স, এনাদের মতন বিখ্যাত সায়েন্টিস্টের সমাধিস্থল, ফাইনাল রেস্টিং প্লেস বলা যেতে পারে। এছাড়াও সাহিত্য জগতের জিওফ্রি চসার, চার্লস ডিকেন, এনাদেরও সমাধিস্থল। তো এই টোটাল ওয়েস্টমিনিস্টার অ্যাবি, পার্লামেন্ট হাউস, এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে। এই দেখুন, আমাকে একজন আগে বলেছিল যে লন্ডনের বাস, ট্রেন, ট্রাম দেখাতে, তো এখানে কত রেড বাস একসঙ্গে। লন্ডনের রাস্তায় কিন্তু বাস, ট্রেন, ট্রাম এসবের সঙ্গে সঙ্গে প্রচুর সাইক্লিস্টও দেখা যায়। যাই হোক, রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি। এবার আপনাদেরকে ভাবলাম, এখন যখন কাছেই আর আমাদের ট্রেন ধরার টাইমও ছিল, তো ভাবলাম লন্ডনের আয়ের সামনে থেকে আরেকবার একটু ঘুরিয়ে নিয়ে যাই। এই লন্ডন আয়ের পিছনে রয়েছে আমাদের বাংলার দাদিদের ফ্ল্যাটও। যাক, সব নিছক মজা করে বললাম। এবারে যাব সামনের দিকে, কারণ অলরেডি বিগ বেন বলছে 7টা বাজছে, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। তো বিগ বেনের ঘন্টার আওয়াজটা একবার শুনিয়ে দেই। বিগ বেন তো বলেই দিল 7টা বেজে গেছে। আমরা এবারে সোজা চলে যাব স্টেশনের দিকে, ট্রেন ধরতে হবে, বাড়িও ফিরতে হবে। তার আগে আরও একবার লন্ডনের এই আইকনিক রেড বাস আর চারপাশটা একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। সোজা চলে এলাম ওয়েস্টমিনিস্টার স্টেশনে, এখান থেকে মেট্রো ধরে চলে যাব আমরা সোজা আবার প্যাডিংটন স্টেশনে। প্যাডিংটনে এসে অনেকক্ষণ হাঁটা চলা যেহেতু হয়েছে, একটু ছোট্ট করে খাওয়া দাওয়া সেরে নিয়ে সোজা আমরা চলে যাব রেডি। প্যাডিংটন থেকে রেডিং যেতে সময় লাগবে 23 মিনিট। ভিডিওটা এখানেই শেষ করব। দেখাবে পরের একটি নতুন ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।